সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ব্লগ সাইটে ব্লগে সুন্দর একটি থিম টেমপ্লেট আপলোড করতে হয় এবং ব্লগটিকে দেখতে সুন্দরভাবে সাজানো যায়, সেটা দেখাবো। তো প্রথমে আমরা ডিলাক্স টেমপ্লেটস.নেট এখানে যাব। তো DELUXE নেট এখানে যাব। তো এখানে যাওয়ার পরে এরকম দেখতে পাবেন বিভিন্ন টেমপ্লেট, ব্লগার টেমপ্লেট। এখানে দেখুন টেক টেক আছে, পার্সোনাল আছে, গেমস। আপনি যেরকম ব্লগ তৈরি করেছেন যেগুলো কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট অনুসারে আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। তো আমি এখানে টেক বেছে নিলাম। তো আপনারা দেখছেন যে এখানে থিম লাইন, ম্যাজিক প্রো বিভিন্ন ধরনের আছে। আমি এটা নিলাম। তো এখানে দেখুন ডাউনলোড থিম। এখানে আপনি লাইভ ডেমো দেখতে পারবেন, আসলে আপনার ব্লগটা দেখতে কেমন হবে সেরকম দেখাবে আর কি। এই যে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে 0%। তো ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা এখন এটা জিপ ফাইল, এটা আনজিপ করব। জিপ জিনিয়াস আছে আমার কাছে, জিপ জিনিয়াস দিয়ে এক্সট্রাক্ট শেয়ার করলাম। দেখুন এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো ফাইলটা ওপেন করুন। দেখুন এখানে XML ডকুমেন্ট সিনক্রন ব্লগার টেমপ্লেটস উইথআউট স্লাইড বার মানে এখানে স্লাইড বার বাদে, আর এটা হচ্ছে স্লাইড বার সহকারে। তো আমরা স্লাইড বার আপনাদের যেটা পছন্দ সেটা নেবেন। আমরা তো এখানে গিয়ে এখন ব্লগারে গেলাম, এটা কেটে দিই, দরকার নাই। তো এখানে যাওয়ার পর আমরা টেমপ্লেটে যাব। তারপরে এখানে দেখুন ব্যাকআপ পুনরুদ্ধার করুন। আপনাদের ইংরেজিতে থাকতে পারে, যাদের ইংরেজি করা আছে। তো এখানে দেখুন সম্পূর্ণ টেমপ্লেট ডাউনলোড করুন। এখানে আপনার যদি আগের ভালো কিছু থেকে থাকে, যদি কোনো সমস্যা যদি পড়েন, এরকম কোনো ইয়ে থাকলে আপনি এখান থেকে এটা ডাউনলোড করে রাখতে পারবেন পরবর্তী ইউজ করার জন্য। তো আমরা এখানে চুজ ফাইল করলাম। ডেস্কটপ এখানে দেখুন, এটা ওপেন করুন। তো এখানে আমরা সাইডবার সহকারে নিলাম XML ফাইল। দেখুন এখানে XML ফাইল যেটা, সেটাই কিন্তু আপনার মূল টেমপ্লেট। এখানে ওপেন করলাম, আপলোড। এদিকে দেখুন এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখুন এই যে এটা চেঞ্জ হয়ে গেছে, এখানে দেখাবে এই তো এটা। তো আপনি এখন ব্লগ দেখুন। এই তো সাইড বার। এটা আপনি এটা দেখতে যেরকম হবে সেটা হচ্ছে আপনি techshot.com অথবা প্রিয় টেক যেটা আছে ওটা যেরকম সাইড বার, এটাও সেরকমই সাইড বার। তো আপনি এখানে যে কোনো কিছু আপলোড এখানে সেটিং করতে পারবেন এখান থেকে। তারপর আপনি এই যে এগুলো
এগুলো এখানে এখানে আছে। যারা টেমপ্লেট এডিট করে এইচটিএমএল কাজ জানেন তারা পারবেন খুব সহজেই। তো এখানে আপনি ভিডিও, এখানে ভিডিও এটাতে দিয়ে এখানে ভিডিও আরোগুলো ভিডিও দিতে পারেন। তো আমি এটা রাখবো না, কেটে দিলাম আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো এখানে আমার সম্পূর্ণ প্রোফাইল আমি এটাও রাখবো না, সরান। এরকম ভাবেই আপনি আপনার নিজের পছন্দ মতো দিতে পারবেন। আর এখানে গিয়ে তো আপনি সবকিছু করতে পারবেন যা যা আছে। তো এখানে আপনি পোস্টগুলো, এখানে গিয়ে কোনো পোস্ট নেই, আপনি এখান থেকে নতুন পোস্ট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই পর্যন্তই।